হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সিমাস কিচেন অ্যান্ড ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের কাবাবের রেসিপি। তো বাড়িতে অনেক সময় মাছ মাংস থাকে না, তো সয়াবিন দিয়েই কিভাবে সুন্দর এবং মুখরোচক কাবাব বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক মূল রেসিপিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট সয়াবিন। তোমরা তোমাদের পরিমাণ মতো সয়াবিন নিতে পারো। তো সয়াবিনটাকে এখন আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ, কারণ সয়াবিন কিন্তু বেশ শক্ত হয়, তোমরা জানো। তো দেখো, আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম সয়াবিনটার মধ্যে, কিন্তু 1 গ্লাস জলে আমার হবে না। আমি এখানে আরও 1 গ্লাস মতো জল দিয়ে দেব, যাতে পুরো সয়াবিনগুলো ভালোভাবে ডুবে ভেজার সুযোগ পায়। তারপর আমি হাত দিয়ে একটু ভালো করে চুবিয়ে দিচ্ছি জলের মধ্যে, যাতে পুরো জলটা সয়াবিন সোপ করে নিতে পারে এবং নরম হয়ে যায়। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখেই বুঝতে পারছো সয়াবিনগুলো কিন্তু জল খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একটু নিংড়ে দেখালাম, এর মধ্যে অনেক নোংরা আছে। তাই আমি কি করব, এই সয়াবিনগুলোকে বেশ ভালো করে চটকে ধুয়ে এই রকমভাবে নিচড়ে জলটা পুরো ফেলে দেব, ভালো করে নিংড়ে ফেলে দেব। তো চলো এটাকে আমি এখন বেসিনের মধ্যে নিয়ে যাব, নিয়ে গিয়ে এইভাবে চিপে চিপে ধুয়ে জলগুলো বার করে ফেলে দেব। তো বন্ধুরা দেখো, আমার খুব সুন্দর করে আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি, একটু এর মধ্যে জল নেই, চিপে চিপে একদম বের করে দিয়েছি। তো এগুলো আমি এখন মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেব, কিন্তু একেবারে জল দেয়া যাবে না, জল ছাড়া করব। আর একেবারে কিন্তু একেবারে মিহি করে কিন্তু বাটবো না, ঠিক আছে? একটু যেন দানা দানা ভাব থাকে, একটু গোটা গোটা থাকে। বন্ধুরা, আমি সয়াবিনগুলোকে দেখো একেবারে বেটে নিয়ে চলে এসেছি, কিন্তু খুব মিহি করিনি। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো ঠিক যেরকম আমি করেছি সেইভাবে করবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 কাপের মতো ডুমো করে কাটা পেঁয়াজ কুচি, একটু সরু করে ছোটো ছোটো করে কেটেছি। আর দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা তোমরা তোমাদের টেস্ট হিসাবে দিতে পারো, কেউ ঝাল বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা ধনিয়া এবং গোটা জিরে শুকনো কড়ায় তেলে ভেজে নিয়েছি। তো সেটা আমি 1 চামচ মতো দিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যবহার করব আমার ঘরে বানানো গরম মশলা। এই গরম মশলা আমি মাংস, কাবাব, কোপ্তা সবেতেই ব্যবহার করি, সেইভাবেই বানানো আছে। নুন আমার একটু কম মনে হচ্ছিল, তাই একটু নুন যোগ করলাম। সঙ্গে দিলাম প্রায় 2 টেবিল চামচ বেসন, আর তার সঙ্গে দিয়ে দেব একটা ডিম। তাতে কি হবে, খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এবং খেতেও কাবাবগুলো খুব সুন্দর লাগবে, টেস্টটাও ভালো লাগবে। তো চলো আমি এটা বেশ ভালো করে এখন মাখিয়ে নেব, যাতে ডিম এবং বেসনটা ভালো করে মাখামাখি হয়ে যায়। তো চলো মাখিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে কাবাবের আকারে গড়ে নেব। তো এই যে দেখো, আমি কাবাবের আকারে গড়ে নিয়েছি।
বেশ সুন্দর করে হাতে দিয়ে সুন্দর করে গড়ে নিয়েছি। তো আমি এবারে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যেই আমি কিন্তু কাবাবগুলো ভাজবো। খুব বেশি তেলে, একদম ছাঁকা তেলে, ডুবো তেলে ভাজবো না। দেখতেই পাচ্ছো সামান্য পরিমাণেই আমি তেল নিয়েছি। এবারে আমি একে একে কাবাবগুলো তেলের মধ্যে ছাড়বো। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি। একটু আস্তে আস্তে সাবধানে দেব, কারণ যেহেতু এটা তো সয়াবিন একটু খসখসে হয়, তাই আর কি আমি খুব সাবধানে দিচ্ছি যাতে ভেঙে না যায়। কারণ এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। আমার তো এখনই মানে জিভে জল আসছে, কারণ এটা খেতে এত টেস্ট। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে টেস্টটা। ভীষণ খেতে সুন্দর হয়েছিল, ভীষণ। তোমরা বাড়িতে যখন সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করবে, হালকা ফুলকা একটু পকোড়া নাস্তা খেতে ইচ্ছা করে, তখন তোমরা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারো। সব সময় তো বাড়িতে মাছ মাংস থাকে না, তো তোমরা এক প্যাকেট সয়াবিন কিনে এরকম একটু কাবাব বানিয়ে নিলে কিন্তু খুব মজা করে সন্ধ্যের টিফিনটা এনজয় করতে পারবে। তো দেখো আমি সুন্দর করে একটু উল্টে দিয়েছি, এখনই কত সুন্দর একটা কালার এসে গেছে। আর কিন্তু এই কাবাবগুলো ভেঙে যাওয়ার কোনো ভয়ই নেই। আমাদের বাচ্চারা কিন্তু সব সময় একটু চিকেনের প্রতি ঝোঁক বেশি, সেক্ষেত্রে আমরা যদি সয়াবিনটাকে এইভাবে বানিয়ে দিই তাহলে কিন্তু ওরাও খুব মজা করে খেয়ে নেবে। আর সয়াবিন কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারীও বটে। তো শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে। আমি কিন্তু এবারে ঘন ঘন একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত রান্না হয়ে যায়। তো চলো, তো ফাইনালি সয়াবিনের কাবাব একেবারেই রেডি। আমি এখানে একটু কাসুন্দি নিয়েছি, সুন্দর করে একটু দেখতে ভালো লাগবে তার জন্য, একটু সৌন্দর্যের জন্য। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আর দেরি কেন, ঝটপট বানিয়ে নাও সয়াবিনের কাবাব। তো চলো আজকে এটুকুই, টাটা, আল্লাহ হাফিজ।